আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ পরীক্ষা 2025। তো এটার পদ ছিল গোডাউন কিপার, পরীক্ষা ছিল লিখিত, সময় ছিল 90 মিনিট, পূর্ণমান 70। সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব, ধৈর্য ধরে সাথে থাকবেন। তো প্রথমে 1 নম্বরে ছিল কারক নির্ণয় করুন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এটা হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। 2 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। ষষ্ঠ শস যোগ থ, নিরাকার নি বিসর্গ যোগ আকার নিরাকার। বাগদান বয়াকার কহাসন্ত যোগ দান বাগদান। 3 নম্বরে ছিল সমাস নির্ণয় করুন। চতুর্ভুজ 4 ভুজের সমাহার, যেহেতু এটা হচ্ছে সংখ্যাবাচক বহির্ভাবী সমাস। খ নম্বর ছিল সে তার, সে মানে 3 তারের সমাহার, এটাও সংখ্যাবাচক বহির্ভাবী সমাস। 4 নম্বরে ছিল আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি। বাক্যটির চলিত রূপ কি হবে? আমি তাকে বললাম আমি ভালো আছি। 4 নম্বরে ছিল নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। কত ছিল আমরা কাঠের ঢেকি অপদার্থ, অর্ধচন্দ্র গলা ধাপ। 5 নম্বরে ছিল চেঞ্জ দ্য ভয়েস। এতে ছিল হি হার্ট হিমসেলফ, হি ওয়াজ হার্ট বাই মি। দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ ইজ স্মেল সুইট। 6 নম্বরে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ঢাকা একটি জনবহুল শহর, এটা হচ্ছে ঢাকা ইজ এ পপুলার সিটি। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। 7 নম্বরে ছিল রাইট দ্য প্লুরাল নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ওয়েভ ওয়েভস, ফুট ফিট, ডিয়ার ডিয়ার, গোস গেস। 8 নম্বরে ছিল ইজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এতে ছিল আইসো ড্যাশ ওয়ান নাইট ম্যান, এটা হবে করিম প্লেস ড্যাশ গিটার, এটা হবে দা। ড্যাশ সাইন রাইজেস ইন ড্যাশ ইস্ট, দোনোটাইতে হবে। 9 নম্বরে ছিল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। মে হি বি হ্যাপি, নেগেটিভ করতে বলা হয়েছে। মে হি নট বি হ্যাপি। দীপক প্লেস ফুটবল, ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। ডাজন্ট দীপক প্লে ফুটবল। গণিতে ছিল 10 নম্বরে ছিল ঈদের গরু হাটে একটি গরু 8% ক্ষতিতে বিক্রি করা হলো। গরুটি আরও 8,000 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? তো সমাধান করা যায়। 8% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 92 টাকা। 100 টাকা থেকে 8 টাকা বাদ দিলে 92 টাকা। আবার 8% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, যেহেতু এটা লাভ হয়েছে তাহলে যোগ হবে 100 যোগ 8, 108 টাকা। তা বিক্রয় মূল্য বেশি হবে, 108 টাকা থেকে 92 টাকা মাইনাস করলে হচ্ছে 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100/16 টাকা। বিক্রয় মূল্য 8,000 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 গুণন 8,000/16 টাকা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ 8,000 টাকা বেশি হলে 50,000 টাকা গরুটির ক্রয় মূল্য। পরের প্রশ্ন ছিল 12 ডজন খাতার দাম 2304 টাকা, 8টি খাতার দাম কত? তো সমাধান আসা যায়। আমরা জানি যে 1 ডজন সমান হচ্ছে 12টি, তাহলে 12 ডজন সমান হবে 144টি। তাহলে 144টি খাতার দাম হবে 2304 টাকা। একটি খাতার দাম হবে, একটি খাতার দাম বের করতে হলে অবশ্যই ভাগ করতে হবে 2304 টাকা বাই 144 টাকা।
তাহলে 8টি খাতার দাম, এটাকে গুণ করে ভাগফলের সাথে গুণ করে দিলে আমরা ফলাফল পেয়ে যাব, অর্থাৎ ক্যালকুলেশন করলে 128 টাকা। দেন পরের প্রশ্ন ছিল একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন। তা আমরা জানি একবার ঘুরলে হয় 360 ডিগ্রি, 1 মিনিট বা 7 সেকেন্ডে ঘুরলে এটাকে আমরা গুণ করলে পেয়ে যাব 1 সেকেন্ডে ঘুরে, এটাকে আমরা অবশ্যই 1-এর মান বের করতে হলে ভাগ করতে হয়, অর্থাৎ 540 ডিগ্রি। চাকাটি 1 সেকেন্ডে ঘুরে 540 ডিগ্রি। দেন পরের প্রশ্ন ছিল 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে, একই কাজ 12 দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে। তো 12 জন পুরুষ কাজটি করতে পারে 14 গুণন 6 ঘন্টা, অর্থাৎ 1-এর মান বের করতে হলে অবশ্যই গুণ করতে হবে, যেহেতু একজন কাজ করে তাহলে বেশি সময় বা বেশি দিন কাজ করতে হবে, তাহলে গুণ করতে হবে। একজন পুরুষ কাজটি শেষ করতে পারে, ওটা দিয়ে 12 জন পুরুষ কাজটি শেষ করতে পারে, যেহেতু সময় কম লাগবে এবং দিন কম লাগবে, সেক্ষেত্রে 12 জন করতে গেলে 70 ঘন্টা লাগবে, অর্থাৎ 12 জন কাজ করতে গেলে 70 ঘন্টা লাগে, প্রতিদিন করতে হবে 7 ঘন্টা করে। দেন পরের প্রশ্ন ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক আলী রিয়াজ। সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি? 8টি। বাংলাদেশ ক্রিকেট খেলায় টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? 2000 সালে। দেন পরের প্রশ্ন ছিল কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা? সিয়েরা। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আইকান। দেন পরের প্রশ্ন ছিল কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? এটা হচ্ছে প্রথম 4 চরণ বাজানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? 2006 সালে। বাংলাদেশের সীমান্ত কোন কোন দেশের সাথে রয়েছে? ভারত ও মিয়ানমার। কম্পিউটারের কিবোর্ডে নিম্নের ফাংশনগুলোর শর্টকাট কি লেখুন? তো এখানে দেওয়া আছে আনডু দ্য লাস্ট অ্যাকশন, Ctrl+Z, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটা হচ্ছে Ctrl+H, পেস্ট, এটা হবে Ctrl+V, Ctrl+V দিলে পেস্ট হবে। সিলেক্ট অল অবজেক্ট অন পেজ, এটা হবে Ctrl+A। দেন ইন্টারনেট ব্যবহারে বর্তমান শীর্ষ দেশের নাম হচ্ছে চীন। কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসরকে, আর চ্যাটজিপিটির প্রতিষ্ঠা হচ্ছে স্যাম অল্টম্যান। র্যাম এবং রোম এর পার্থক্য হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, ভোটাইল মেমোরি, আর একটা হচ্ছে নন ভোটাইল মেমোরি। তথ্য লেখা পড়া যায়, আর রোমে শুধু পড়া যায় কিন্তু লেখা যায় না। র্যামে ডাটা সংরক্ষণ করে স্থায়ীভাবে অস্থায়ীভাবে, আর রোমে ডাটা সংরক্ষণ করে স্থায়ীভাবে। দেন 20 নম্বর ছিল কিবোর্ডের নিম্নোক্ত শর্ট কমান্ডগুলোর কাজ কি? তো এখানে দেওয়া আছে Ctrl+E, যার কাজ আছে সেন্ট্রাল টেক্সট, Ctrl+P, প্রিন্ট অল ডকুমেন্ট, Ctrl+F, ফাইন্ড ওয়ার্ল্ড ডকুমেন্ট, Ctrl+Z, আনডু, Ctrl+H, রিপ্লেস। দেন পরে ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলতে কি বোঝানো হয় বা এটা কি? যে মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তা শক্তিকে কৃত্রিম উপায় প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের সাহায্যে যে বাস্তবায়ন করা হয়, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। দেন 22 নম্বরে ছিল নিচের শব্দগুলোর পূর্ণাঙ্গ লিখুন। তো এখানে পূর্ণাঙ্গ শব্দ আছে আইসিটি, এর পূর্ণ লিখতে হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।
www এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTML এবার এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কেবল ল্যাঙ্গুয়েজ। HTTP এটা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। WAN এটা হচ্ছে ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক। 23 নম্বরে ছিল সেফের সংক্ষিপ্ত কিবোর্ড কোনটি? এটা হচ্ছে Ctrl+S দিলে সমস্ত সেভ হবে। 24 নম্বর ছিল একটি কম্পিউটার নেটওয়ার্কের একটি লেনের একাধিক ডিভাইসকে একটি ওয়ান এর সাথে যুক্ত করে এমন একটা ডিভাইস কোনটি? যেটা হচ্ছে রাউটার দিয়ে সমস্ত কিছু যুক্ত করা যায়। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি? এটা হচ্ছে MS-DOS। দেন 26 নম্বর ছিল গোডাউন কিপার মানে কি? এর তিনটি দায়িত্ব কি? পণ্য বা মালামাল সংরক্ষণ নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে গোডাউনের কিপারের কাজ, মানে গোডাউন কিপার। আর এর তিনটি কাজ হচ্ছে গোডাউনের মালামাল সঠিকভাবে সংরক্ষণ ও গ্রহণ করা, গোডাউনের মালামাল নিরাপত্তা নিশ্চিত করা, গোডাউনের জিনিসপত্রের হিসাব নিকাশ রাখা। এটি হচ্ছে গোডাউন কিপারের কাজ।